নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কাঁচকলা দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা ভীষণই টেস্টি ও সহজ রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দুটো কাঁচকলার চোকলা ছাড়িয়ে নিয়ে প্রতিটা কাঁচকলাকে এইভাবে 3 ভাগ করে নিয়ে প্রত্যেকটা টুকরোকে আবার এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একটা কলা কাটা হয়ে গেছে, আমি এখন ঠিক একইভাবে বাদবাকি যে কলাটা রয়েছে সেই কলাটাকেও কেটে নেব। দেখুন, দুটো কলাই আমি কেটে নিয়েছি। আমি এখন এই কলার টুকরোগুলোকে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 1 চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। সব কাঁচকলার টুকরোগুলোকেই আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। আমি এখন এগুলোকে উল্টো পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, কাঁচকলার টুকরোগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে কড়াই থেকে অনেকটি পাত্রে তুলে নেব। কাঁচকলার টুকরোগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে বাদবাকি তেল ছিল, এতটা তেল বাদবাকি রেসিপিটা কমপ্লিট করার জন্য লাগবে না, তাই আমি কিছুটা তেল অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে ফোড়নের জন্য এক এক করে দিয়ে দিলাম অর্ধেক তেজপাতা, মাঝখান থেকে দুভাগ করে নেওয়া একটা শুকনো লঙ্কা, মুখ ফাটানো একটা এলাচ, 3টে লং, 2 থেকে 3 টুকরো দারচিনি আর একটু জিরে। এবার ফোড়নটা হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা টমেটো, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো একদম নরম হওয়া পর্যন্ত রেসিপিটাকে রান্না করে নেব। এইভাবে টমেটোগুলো নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরেই দেখুন টমেটোগুলো একদম ম্যাশ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে গুঁড়ো করে নেওয়া 1/2 চামচ ধনে আর জিরে। এবার এই মশলাটা টমেটোর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর এই জল ও মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরেই দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা কাঁচকলার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম চেরা 2টো কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার এই গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কুচনো ধনেপাতা। এবার এই ধনেপাতা এই গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই রেসিপিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।